নমস্কার বন্ধুরা, আজকে থেকে শুরু করছি ফিল্মি গসিপ। এতে আপনারা ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির নিউজ জানতে পারবেন। আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন। তো প্রথম আপডেটটা হচ্ছে বা প্রথম নিউজটা হচ্ছে করণ জোহর এবং পরিণীতি চোপড়াকে নিয়ে। কিছুদিন আগে যখন অমর সিং চমকিলা সিনেমাটা রিলিজ করছে, নেটফ্লিক্সে রিলিজ করেছে, সেই সিনেমার প্রমোশনের সময় পরিণীতি চোপড়া এটা বলেছিল যে সে যেহেতু পার্টিতে যায় না, বলিউডে যে বিভিন্ন পার্টিতে যায় না, তার পিআর খুব খারাপ, সেই জন্য সে সিনেমা পায় না, কারণ অনেকে পার্টিতে গিয়ে সিনেমা পেয়ে গিয়েছে। এবং সে যখন এই কথাটা বলছিল তখন কিন্তু সবার মধ্যে বা সাংবাদিকরা আলোচনা করছিল করণ জোহর মানে করণ জোহরকে সে ইঙ্গিত করছে। তো আলটিমেটলি করণ জোহর এই রিপ্লাই করেছে। করণ জোহর এটা বলেছে যে সে আজ পর্যন্ত কখনো কারোকে কিন্তু কোনো পার্টিতে মানে তার পার্টিতে যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে কোনো সিনেমা কিন্তু অফার করেনি। যারা তার পার্টিতে অ্যাটেন্ড করেছে তাদেরকে ডেকে জিজ্ঞেস করে নিতে পারে যে তিনি কখনো পার্টিতে কারোকে সিনেমা অফার করেছেন কিনা। যদিও একটা ভিডিও ভাইরাল হচ্ছে যাতে কিয়ারা আদবানি বলছে যে করণ জোহর তাকে একটি পার্টিতে দেখে সে একটি সিনেমার জন্য অফার করেছিল। যদিও বিষয়টা এখনো যথেষ্ট ঘোটালা বলতে পারেন। এই বিষয়ে কিন্তু পরিণীতি চোপড়ার কোনো রিয়াকশন পাওয়া যায়নি। দ্বিতীয় নম্বর আপডেট হচ্ছে সঞ্জয় দত্তকে নিয়ে। ওয়েলকাম টু জঙ্গল এই সিনেমাটা 40 জন অ্যাক্টর আছে এবং এটা এই বছরই ক্রিসমাসের সময় রিলিজ করবে। অক্ষয় কুমার এতে লিড রোল, এছাড়া সুনীল শেট্টি, আরশাদ বাসি, সঞ্জয় দত্ত অনেকেই আছে, অভিনয় ট্যান্ডন, জ্যাকলিন ফার্নান্ডেজ, দিশা পাটানি। তো এই সিনেমার থেকে সঞ্জয় দত্ত বেরিয়ে গেছে। 15 দিনে তিনি শুটিং করে ফেলেছিলেন, কিন্তু সঞ্জয় দত্ত এটা বুঝতেই পারছেন না যে তার ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কি, কারণ বহু স্ক্রিপ্টিং এ চেঞ্জ হচ্ছে এবং এর জন্য বহুবার ডেট বদলাতে হয়েছে, যার ফলে সঞ্জয় দত্ত আর ডেট অ্যাডজাস্ট করতে পারছে না। সেই জন্য এই সিনেমার থেকে তিনি ওয়াক আউট করে গেছেন। তো এখন দেখার যে এর যে প্রডিউসার ফিরোজ নাদিয়াদওয়ালা সে কিভাবে এটাকে মেকওভার করে, কারণ সে 15 দিনে শুটিং করে ফেলেছে। যদি সেটাকে ডিলিট করতে হয় তাহলে কিন্তু যথেষ্ট খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। এর পাশাপাশি একজন নতুন অ্যাক্টরকে নিতে হবে। তো দেখা যাক এখন ফিরোজ নাদিয়াদওয়ালা এইটাকে কিভাবে রিকভার করে। 3 নম্বর আপডেট হচ্ছে অনুরাগ কাশ্যপকে নিয়ে। অনুরাগ কাশ্যপ একসময় সত্যি অনেক বড় পরিচালক ছিলেন এবং বহু হিট সিনেমা দিয়েছেন, কিন্তু রিসেন্ট 5-6 বছরে তার কোনো হিট সিনেমা নেই। সে আবার একটি নতুন সিনেমা করতে চলেছে এবং এটি থ্রিলার। এই সিনেমাতে লিড রোলে থাকছে ববি দেওয়াল এবং সানিয়া মালহোত্রা, যিনি দঙ্গল করেছিলেন। ববি দেওয়াল এবং সানিয়া মালহোত্রা এর আগে লাভ হস্টেল বলে একটি সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন। এছাড়াও থাকছে হচ্ছে সানিয়া মালহোত্রা এবং ববি দেওয়াল বাদেও ঋত্বিক রোশনের গার্লফ্রেন্ড সাবা আজাদ এবং মালায়ালাম স্টার জোজু জর্জ। তো দেখার যে এই সিনেমাটার মাধ্যমে অনুরাগ কাশ্যপ তার পূর্ণ দিন আবার ফিরে পায় কিনা। পরবর্তী আপডেট অনিল কাপুরকে নিয়ে। অনিল কাপুরকে হাউসফুল 5 এর জন্য অনুরোধ করেছিল, মানে অফার করা হয়েছিল সাজিদ নাদিয়াদওয়ালার তরফ থেকে, কিন্তু অনিল কাপুর এই সিনেমার জন্য 12 কোটি টাকা চেয়েছিলেন। অনিল কাপুর বলিউডের অন্যতম অভিনেতা যিনি কখনো নিজের স্যালারির ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করে না, কিন্তু ফিরোজ নাদিয়াদওয়ালা তাকে 10 কোটি টাকা মধ্যে দিতে চেয়েছিলেন, তিনি রাজি হননি। আলটিমেটলি অনিল কাপুর হাউসফুল 5 করছে না এবং তার জায়গায় অর্জুন রামপালকে নেওয়া হয়েছে। শেষ এবং লাস্ট আপডেট বলতে পারেন, সেটি হচ্ছে নেপো কিড সারা আলী খানকে নিয়ে। এমনিতেই সারা আলী খানকে যদি অভিনয় বাদ দিয়ে বাকি তিনি সমস্ত কিছুই পেরে থাকেন। তো সারা আলী খান এবার একটি নতুন সিনেমা সাইন করেছে এবং এই সিনেমাতে তার বিপরীতে থাকছে আয়ুষ্মান খুরানা। সিনেমাটা প্রডিউস করছে করণ জোহরের প্রোডাকশন হাউস ধর্মা প্রোডাকশন এবং শিখা এন্টারটেনমেন্ট, যেটা গুণিত মোঙ্গা হচ্ছে এর প্রডিউসার। তো এই দুইজন জয়েন্টলি এই সিনেমাটা প্রডিউস করছে এবং এটা ডাইরেক্ট করছে আকাশ কৌশিক। তো এখন দেখার যে এই সিনেমাটাতে মিনিমাম সারা আলী খান একটুকু অভিনয় করে কিনা। তো এই সিনেমাটার শুটিং খুব শুরু হবে এবং রিলিজ ডেট বা বাকি আপডেট এখনো জানা যায়নি। তো এই ছিল আজকের ফিল্মি গসিপ। যদি ভিডিওটিকে পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।